সকাল চলেছি ডায়ালিসিস নিতে। আর আমার হচ্ছে খুব শ্বাসকষ্ট, রাত্রিবেলা 12টা থেকে অলমোস্ট জেগে। প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, চোখ মুখ ফুলে গেছে, বুঝতেই পারছো। দমটা আটকে আসছে, ওই জন্য অনেক বেশি আর্লি বেরোনো হয়েছে আজকে। কথা বলতে বলতে চলে এসেছি হসপিটালে। ও বাবা, তুই কি বলছিলিস রে? দুটো বাড়ির ছোট সদস্য আবদার করেছে। কি করেছে? আবদার আবদার করেছে? কি আবদার? শুয়ে থাকার? দেখো দুজনে কম্বল মুড়ি দিয়ে শীতের দুপুরে ঘুম দিচ্ছে। ঘুমায়নি, জেগে আছে, দুটোই জেগে আছে। কাল সারা রাত ঘুমায়নি। ডায়ালিসিস নিয়ে এখন একটু চোখ মুখ খোলাটা কমেছে আগের থেকে। পুরো রাত্রিটা বসে কাটিয়েছি, পুরো রাত। ওকে ওকে গুড আফটারনুন বাই বাই। গুড আফটারনুন বাই বাই করে মুড়ি দিয়ে দিল। মিঠে শীতের রোদ পড়ছে সুন্দর, কম্বলের ওপর আর ঘুমাচ্ছে। ডায়ালিসিস নিয়ে রাত্রিরে তো ডায়ালিসিস নিয়েও এসেছো, এখন সুন্দর ঘুমও হবে। প্রচন্ড প্রচন্ড। হ্যাঁ, তুই পিছনে কি করছিস বলতো? ঘুমাতে দে মাকে, সর। ওই দাদা, সবার সাথে একটু কথা বলি। কালকেও ভিডিও পোস্ট করিনি। অনেকে কমেন্টস করছে শরীরটা একটু বেশি খারাপ ছিল বলে ভিডিও পোস্ট করতে পারিনি। কারণ আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে আমি কতটা ফুলে গেছি, কতটা শরীর খারাপ ছিল। আচ্ছা দাঁড়া মাম, আমি একটু উঠে বসে কথা বলি। ঢং দেখো, ঢং কি? মুখটা ভেঙালো দেখো, মুখটা ভেঙে যাবে ওরম করে। মিঠি পাগল হলো। তো ডায়ালিসিস নিয়ে এসেছি, এসে খেয়েছি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। কাল সারা রাত জেগেছিলাম, সারাটা রাত সবে শুয়েছি। আর তখনই মানে বুকে চাপ, ব্যথা, তারপরে শ্বাসকষ্ট শুরু হয়েছে। তারপরে অনেকক্ষণ ধরে অক্সিজেন দিয়েছে, কিন্তু দেওয়ার পরে স্যাচুরেশন ঠিক হয়ে গেল। স্যাচুরেশনটা কিন্তু আমার প্রবলেম করছে না, কিন্তু তবুও শ্বাসকষ্ট হচ্ছে বলে দিতে হচ্ছে। তো যাই হোক, তারপরে তো সকাল সকাল উঠে চলে গেলাম। ডায়ালিসিস নিয়ে এসেছি, চোখ মুখ ফোলাটা কমেছে কিন্তু পুরো কমেনি, তোমরা বুঝতে পারছো। সেই জন্য কালকে আবার ডায়ালিসিস নিয়েছি। কালকে না, ভুল বলছি, কালকে বাদে পরশু দিন আবার নিয়েছি ডায়ালিসিসের ডেট, একদিন বাদ দিয়ে আর কি। কারণ এক্সট্রা 500 গ্রাম জল এক্সট্রা রয়ে গেছে, মানে বের করতে পারিনি, একদিনে বের করা যায় না। তার আগের দিন 800 রয়ে গেছে। তার আগের দিন 800 রয়ে গেছিল, সেখান থেকে 300 আজকে রিডিউস হয়ে গেছে। 500 হচ্ছে ইয়ে করা গেছে, রয়ে গেছে এক্সট্রা, মানে পুরনো জল থেকে 300 এক্সট্রা, মানে আমার যেটা গেইন হয়েছিল তার থেকে 300 বের করা গেছে, এখনো 500 রয়ে গেছে, যেটা পরে হবে আর কি। তো যাই হোক, সেই জন্য একদিন বাদে আবার ডেট নিয়েছি। এবার অনেকে কমেন্টস করছো ভিডিও আসছে না কেন, ভালো লাগছে না, শুয়ে শুয়ে রয়েছি, অসুস্থ, চোখ মুখ ফোলা, শ্বাসকষ্ট হচ্ছে, এই ভিডিওটা দিতে ইচ্ছা করছে না, তাই ভিডিও দেয়নি। আজকে ডায়ালিসিস নিয়ে এসেছি, যেহেতু সকালে যাওয়ার সময় খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট করে গেছি, কারণ উপায় নেই, রাস্তায় তো আর আমি অক্সিজেন কনসেন্ট্রেটার সঙ্গে সঙ্গে নিয়ে যেতে পারবো না। তো যাই হোক, মাম বলছে ওটাই ভাবছি করবো, সাথে সাথে নিয়ে যাব। হ্যাঁ, তো যেটা বলার জন্য ক্যামেরাটা হাতে ধরলাম, অনেকে বলছো এই অবস্থায় বাড়িতে রেখো না, হসপিটালাইজড করো। হসপিটালে যে আমি কিছু প্রবলেম হলেই যাচ্ছি, সেটা তোমাদের সাথে সবসময় শেয়ার না করলেও
আমি কিন্তু একটু প্রবলেম হলেই হসপিটালে দৌড়চ্ছি। আর তোমাদেরকে আমি বলেইছি আমি আমার অসুস্থতার বেশি ভিডিও দিতে চাই না, সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ না। কিন্তু পুরোপুরি হসপিটালাইজেশন হচ্ছে না। যদি তাই হয় তাহলে প্রথমত ডাক্তার বলেছে সবসময় প্রয়োজন নেই, মানে যখন প্রবলেম হচ্ছে যাচ্ছি, প্রয়োজনে সাপোর্ট নিচ্ছি, আবার হয়তো সকালে যাচ্ছি সন্ধ্যাবেলা ছেড়ে দিচ্ছে। আর বাড়িতে অসুবিধা হলে ওরকম অক্সিজেন, ডাক্তারই বলেছে অক্সিজেন সাপোর্ট নিয়ে রাখতে বা বিপি মনিটরিং করতে, প্রয়োজন ভিত্তিক ওষুধ লিখে দিয়েছে, ওষুধটা খেতে। তো এটা ডাক্তারের পরামর্শ মতোই চলছে। এমন নয় যে ডাক্তার দেখাচ্ছি না, হসপিটালে যাচ্ছি না, তা নয়। আর তোমরা যদি বলো হসপিটালাইজড করতে, তাহলে তো আমাকে পুরো শীতকালটা জুড়েই হসপিটালে থাকতে হবে। কারণ ধরো কালকে ওরকম অবস্থা ছিল, আজকে ডায়ালিসিস নিয়ে এসে তোমরা বুঝতে পারছো যে একটুখানি সময়ের মধ্যেই চোখ মুখ ফোলা কমে গেছে। আজকের দিনটা ভালো থাকবো, কালকের দিনটাও ঠিক থাকবো, হয়তো কাল রাত্রির থেকে আবার শুরু হবে, আমি জানি। মানে এটাই হচ্ছে আমার সাথে। কাল রাত্রির থেকে আবার শুরু হবে, পরের দিন ডায়ালিসিস নিয়ে আবার কমবে, কি কাল বিকাল থেকে শুরু হবে, যাই হোক। মানে 24 ঘন্টা কি 30 ঘন্টা মতো ভালো থাকছি, আবার জলটা জমে যাচ্ছে। অল্প জল জমলেও হয়ে যাচ্ছে, কারণ জলটা আমার জমছে বুকের মধ্যে, আর সেই জন্য প্রবলেম। এক একজনের এক এক জায়গায় জমে, যাদের বিশেষত যদি হাত পায়ে জমে তাহলে কিন্তু এতটা প্রবলেম হয় না। বুকে পেটে এগুলোতে জমলে কষ্টটা বেশি হয়। আমার ক্ষেত্রে জলটা বুকে জমে যাচ্ছে। বুকে 1 লিটার জল জমা মানেও কিন্তু বুকে চাপ হয়ে যাওয়া। এবার ভাবো, একটা মানুষ মিনিমাম 500 জল না খেয়ে তো থাকতে পারে না। তো যেই 2 দিন হয়ে যাচ্ছে, অর্থাৎ আজকে যদি 500 জল খাই, কালকে 500 জল খেলে কিন্তু আমার 1 লিটার হয়ে যাচ্ছে। তখনই বুকে চাপ লাগছে, আর তখনই অক্সিজেন মানে সাপ্লাই কমে যাচ্ছে। বা আর সবচেয়ে কি কষ্ট হচ্ছে জানো তো, যখনই মানে ওরকম শ্বাসকষ্ট হচ্ছে তখনই আরো গলা শুকিয়ে যাচ্ছে, আর তখনই আরো জল খেতে ইচ্ছা করছে। আজকে আমি হসপিটালে গিয়ে এটা বললাম, বলে এটাই স্বাভাবিক, কারণ যখনই অক্সিজেন সাপ্লাইটা শরীরে নাকি কমে যায় তখনই নাকি জল পিপাসা বেশি পায়। আর তখন যদি জল খেতে ইচ্ছা করে, তখন যদি জোর করে মানে তখন যদি জলটা খেয়ে ফেলি, তখন আরো বুকে চাপ বেড়ে যাচ্ছে। আর বুকে চাপ বাড়লেই সাথে সাথে প্রেশারটা বেড়ে যাচ্ছে, এখন খুব স্বাভাবিক, হার্টের উপর প্রেশার পড়ছে না, জলটা বেড়ে। তো আমার ক্ষেত্রে এই প্রবলেমটাই হচ্ছে। তাই তোমরা যারা বলছো যে হসপিটালে ভর্তি হওয়া, ডেফিনেটলি হসপিটালে ভর্তি হওয়াটা প্রয়োজন, কিন্তু পার্মানেন্ট নয়, কারণ তাহলে আমি সারা শীতকালই ভর্তি থাকতে হবে। তোমার আগের থেকেও বেশি চোখ ফোলা থাকছে এখন ম্যাক্সিমাম। হ্যাঁ, এখন দেখো ডায়ালিসিস নেওয়ার পরেও চোখ মুখ কিন্তু অনেকটা ফোলা আছে, অনেকটা ফোলা আছে। যাই হোক, তবু কালকে সেই বিচ্ছিরি ফোলার থেকে কমেছে। ওই দেখি কালকে একদিন বাদে যখন মানে আবার ডায়ালিসিসটা নেবো তখন কি হয়। কি বদমাইশি করছে তো কি বলছি, আমি সব কথা ভুলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আর অনেকে বলেছো পটাশিয়ামটা কত, পটাশিয়াম লেভেলটা টেস্ট করা। হ্যাঁ, পটাশিয়াম 6 উঠে গেছে, এ মাসে পটাশিয়াম টেস্ট হয়ে গেছে। টেস্ট করেছি 6 তারিখে। তো পটাশিয়ামটা সত্যি হাই হয়েছে, আর হিমোগ্লোবিনটাও 8.6 হয়েছে, হিমোগ্লোবিনটাও একটু বেড়েছে। বাকি রিপোর্টগুলো সব ঠিকই আছে। আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা বুকের জলটা জমে যাচ্ছে, সেটা যতক্ষণ রিডিউস করতে না পারছে ওই রকমই কষ্ট হচ্ছে। এবং এটাও ডাক্তার বলেছে পুরো শীতকাল জুড়ে এটা চলবে, আমার কিছু করার নেই। অতএব শীতকালটা আমি কাটিয়ে বেঁচে উঠে থাকতে পারবো কিনা এটা আমি জানি না। পুরো শীতকাল আমার জন্য কি অপেক্ষা করছে আমি জানি না, কারণ সবে কত তারিখ আজকে, জানুয়ারির 9 তারিখ। তো জানুয়ারির 9 তারিখে, হ্যাঁ 9 তারিখ, তার মানে এখনো ফেব্রুয়ারি মার্চের মাঝখান অবধি তো শীত থাকবেই। মানে এখনো 2 মাসের বেশি বাকি শীতকাল। এই 2 মাস আমি কি করে কাটাবো জানি না, আদৌ 2 মাস বাঁচবো কিনা। বাজে কথা শুধু। যা কষ্ট পাচ্ছি, এত কষ্ট আমি এই যে 6 বছরে এত কষ্ট পেয়েছি বল, এইবারে বিচ্ছিরি রকমের কষ্ট পাচ্ছি। আর যারা জানো তারা তো জানোই, যারা জানো না মানে আমার তো অনেক ভিউয়ার্স আছে যারা, যেমন শিবানিদি আছেন যে নিজের সিকেডি পেশেন্ট, যেমন মিষ্টি সৈকত ব্লগ আছে, তার হাজব্যান্ড হচ্ছে সিকেডি পেশেন্ট। তো তারা খুব ভালো করেই জানে এটা আমাদের সঙ্গী, তাই আমাদের 24 ঘন্টা হসপিটালে থাকলে হবে না। আর যারা জানো না, যারা সাধারণ সুস্থ মানুষ, তারা স্বাভাবিক, বোঝার কথাও না। আর আমি চাই না তোমরা এই কষ্টটা বোঝো, কারণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এইভাবে এই কষ্টটা না থাকলে জীবনে সব থেকে ভালো, মানে কারোর যেন এরকম কষ্ট না হয় শরীরে। তো হচ্ছে এটা আমাদের জীবনের সঙ্গী, এটাকে নিয়েই বাঁচতে হবে। আমরা এখন ভালো তখন খারাপ, মানে এমন রাত্র গেছে। তোমরা তো, আমি তো তোমাদেরকে ভিডিও দেই না, অসুস্থ বেশি হলে আমার ভালো লাগে না, কারণ সোশ্যাল মিডিয়ায় ওই অসুস্থতা নিয়ে যা নাটক চলছে চারিদিকে, ভালো লাগে না সেই জন্য দিতে।
এমনও আছে রাত 11টার সময় শুয়েছি, খুব ভালো, মানে একদম নর্মাল মানুষ শুয়েছি, খেয়ে দিয়ে 11টায় শুয়েছি, 11:30 থেকে শ্বাসকষ্ট শুরু হয়েছে। সেই 11:30 থেকে ভোর 5টা অবধি চুপ করে বসে থেকেছি, 5:30 বাজতেই হসপিটালে বেরিয়ে গেছি। তো এমন রাতও আমার জীবনে আছে, মানে ইনফ্যাক্ট এখন বেশিরভাগ রাতগুলোই তাই। আর আমি তো বুঝতেই পারি ডায়ালিসিস মানে আজকের রাতটা যেমন আমার খুব ভালো ঘুম হবে, কালকের রাতটা আবার ঘুম হবে না, কারণ আজকে আমি জলটা রিডিউস করে এসেছি, আজকের রাতটা খুব ভালো ঘুম হবে। তো সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে যদি আমি 3 দিন ঘুমাই আর 4 দিন জেগে বসে থাকি, তাহলে শরীর কি হতে পারে। কিন্তু কিছুতেই চোখ মুখ ফোলাটা পুরো কমাতে পারছি না ডায়ালিসিস নিয়েও। আগে কিন্তু এতটাও থাকতো না, ডায়ালিসিস নেওয়ার পর একদম শুকিয়ে যেত, একদম শুকিয়ে যেত ওইগুলো। তারপরে এই যে এইগুলো যখন আমি স্টেরয়েড খেতাম তখন এইরকম বিচ্ছিরি ফোলা থাকতো, আবার এরকম হয়ে গেছে। কিছু করার নেই, এটাই আমার ডেস্টিনি, এটাই মেনে নিতে হবে। আর এটাও আমি শেয়ার করতে চাইনি, কিন্তু কালকে থেকেই কমেন্টস আসছে, মৌসুমি ব্লগ শেয়ার করনি কেন, তোমার শরীর কি বেশি খারাপ? তো আমার বেশি খারাপ থাক, সাধারণ যা থাক, তোমাদের সাথে শেয়ার করাটা মনে হয় উচিত, কারণ তোমরা প্রত্যেকে ভালোবাসো, সেই জন্য আমি বাধ্য তোমাদের সাথে অল্প হলেও কিছু শেয়ার করার, আর তাই এই ভিডিওটা করতে বসা। আর একটা কথা, প্রত্যেককে কমেন্টসের হয়তো আমি রিপ্লাই দিচ্ছি না, কিন্তু তার মানে এটা ভেবো না যে আমি কমেন্টসে মানে ইয়ে করতে পারছি না, মানে পড়ছি না। তার একটাই কারণ, তুমি বুঝতে পারছো, অতটা লিখে রিপ্লাই দেওয়ার মতো পরিস্থিতি বর্তমানে আমার নেই। কিন্তু প্লিজ তোমরা কমেন্টস করো, কারণ আমি যখন এই যে শুয়ে থাকছি, শরীর বেশি খারাপ লাগছে, তখন তোমাদের এই কমেন্টসটা আমার অনেক বেশি উৎসাহ যোগায়। তো তোমাদের প্রত্যেকের কমেন্টস, কারণ যখন স্টুডিওতে নোটিফিকেশান ঢোকে, মানে এমন ভেবো না একসাথে 10টা কমেন্টস জমা পড়ছে তখন আমি পড়ছি না, নোটিফিকেশান যেই ঢুকছে প্রত্যেকের কমেন্টসের আমি উপর থেকে টেনে স্টুডিওতে যাচ্ছি, গিয়ে সঙ্গে সঙ্গে সেই কমেন্টসটা পড়ছি। তো কিছু না হোক, আমার ওই কমেন্টসটা আমাকে ভীষণ পরিমাণে মানে ইন্সপায়ার করে। প্রত্যেকে আমাকে এতটা ভালোবাসছো, এতটা খোঁজ খবর রাখছো, আমার জন্য টেনশন করছো, অনেকে ঠাকুরের কাছে প্রে করছো, এটা আমার জন্য অনেকটা পাওনা। তো সেই জন্য তোমরা ভেবো না মৌসুমি কমেন্টসে রিপ্লাই দিচ্ছে না, অতএব আমরা কমেন্টস করবো না, এমনটা কিন্তু নয়। হ্যাঁ, এতটা লেখার মতো ক্ষমতা এই মুহূর্তে আমার নেই, কিন্তু কমেন্টসগুলো কিন্তু আমি পড়ছি, আমি তোমাদের সাথে আছি। তো এই চলো এবার একটু ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে বসে আছি, বেশ খানিকক্ষণ ঘুমালাম, 1-1.5 ঘন্টা ঘুমিয়েছি, উঠে বসে আছি। আর মিঠির তো দুপুরবেলা চোখে ঘুম নেই, মিঠি তো কী করছে দেখো, ওকে পড়তে বসাবো, তার আগে ও আমি কিছুই তো কাজকর্ম সংসারে করতে পারছি না, কিছুই করছি না, মানে মা আমার ওর বাবা করছে, আজকে কিছু করার মতো পরিস্থিতি নেই ও আমার। এক্ষুনি প্রেশারটা দেখলাম, এখন প্রেশারটা ঠিক আছে, জানো তো, ঠিক আছে মানে তোমাদের কাছে তোমরা ভয় পাবে, কিন্তু আমার জন্য ঠিক আছে। হ্যাঁ, 182/118। তো ঠিক আছে, কিছু করার নেই। আবার রাত্রেবেলা ওষুধ, তার আগে তো ওষুধ খেতে পারবো না, বিকালবেলা বা দুপুরবেলা তার একবার খাওয়া যাবে না, দিনে 2বারে বেশি খাওয়া ঠিকও নয়। ঠিক আছে, মানে পিঠের মধ্যে একটা ঝিঁঝি করছিল, মানে প্রেশার হাই হলে যেটা হয়, তো সেটা এখন একটু কম আছে। তো মিঠিকে নিয়ে বসেছি, মিঠি এখন পড়াবো, কিন্তু তার আগে মিঠি কি করছে তোমাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা, নিচে রাখো না, টাইম টেবিল, যেহেতু এক্সাম এসে যাচ্ছে, মিঠি এক্সাম টাইম টেবিল তৈরি করছে, ও নিজের পড়ার শিডিউল নিজে তৈরি করছে। ও বুঝে গেছে যে ওর মা অপারক, যে ওর নিজেরটাও নিজেকেই করতে হবে, যেহেতু অ্যানুয়াল এক্সাম কবে মা, ফেব্রুয়ারি 20 তারিখ থেকে। তো চলো ওকে একটু পড়তে বসাই। সংসারে তো কোনোই কন্ট্রিবিউশন নেই, শুধু শুয়ে থাকা, ঘুমিয়ে থাকা, অন্যদেরকে জ্বালানো, এর বাইরে তো কোনো কন্ট্রিবিউশন নেই। অন্তত মিঠিকে পড়াশোনাটুকু করায়, সেটাও ঠিক করে পারি না, যখন অনেকটা শ্বাসকষ্ট হয় তখন পারি না, কারণ তখন তো কথাই বলতে পারি না। তাই চেষ্টা করি ডায়ালিসিস নেওয়ার পরে যখন শ্বাসকষ্টটা কম থাকে তখন যদি ওকে একটু বই টই পড়াতে পারি। চলো সেটাই করি। আর ব্লগটা একটু হলেও বড় হয়ে গেছে, কারণ আর তোমাদের সাথে অ্যাক্টিভিটি শেয়ার করার মতো তো আমার কিছু নেই, আমি তো কিছুই করছি না, সারাদিন শুয়ে থাকা বসে থাকা, এর বাইরে আর হসপিটালের মধ্যেকার অ্যাক্টিভিটি তো আমার মোটেও দেখাতে ইচ্ছা করে না, আর ঠিকও নয়, মানে ওই হসপিটালে ঢুকলাম ওই অবধি, আর ডায়ালিসিস তো দেখানো যায় না, কারণ ওটা ব্লাড দেখালে ইউটিউব ভিডিওটাকে ব্যান্ড করে দেবে, স্ট্রাইক দিয়ে দেবে, আর সেটা উচিত না, আমার নিজের বিবেকে বাঁধে, রুচিতে বাঁধে। তো সেই জন্য হসপিটাল ঢোকা অবধি তোমরা দেখতে পাও, তারপরে আবার বাড়ি এসে দেখো।
বা কোনো কোনো দিন হয়তো আবার যখন ফ্রি ক্যাবের মধ্যে দেখতে পাও। তো যাই হোক, তো ভিডিওটা বেশ বড় হয়ে গেছে। আমি এখন মিঠিকে পড়াই। তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। টাটা।